তো সৌরজগতের কোট কাটা কিন্তু রেডি, এখন ধান ছিটানো হচ্ছে আর এখান থেকে কিন্তু পেছন। এই গাইস, তো তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি কার্তিক পূজা হয়, আর প্রত্যেক বছরের মতো এবছরও আগের যে ভিডিওগুলো ছিল কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, তো এবছর আবার কার্তিক পূজার ফুল ব্লগ আসবে। তো তার ফার্স্ট কাউন্টডাউনের ফার্স্ট দিন আজকে শুরু। তো আজকে হচ্ছে আমরা যে একটা ধান দিয়ে আর কি সৌরজগৎ বানাই সেটা বানানো হচ্ছে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো আর কি। তো যেহেতু তোমাদের অনেকেই প্রশ্ন থাকে যখন যারা পুজো দেখতে আসো যে ধান দিয়ে এটা বানানো হয়েছে, এটা কি, এটা অ্যাকচুয়ালি সৌরজগৎ। এটারই ডিটেলস আজকে তোমাদের বলবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো প্রথমে এই যে কোডটা আছে সেই কোডটা কাটতে হচ্ছে, মানে এটা হচ্ছে পুরো সৌরজগৎটা এখানে বানানো হয়। তো আমাদের যে ধানগুলো ছিল সেই ধানগুলো কিন্তু আগে থেকে একটা মাটির হাঁড়িতে ভিজিয়ে রাখা হয়েছিল। দেখো অঙ্কুর বেরিয়ে গেছে কিন্তু ছোটো ছোটো করে, ঠিক আছে। তো যেহেতু পবিত্র এটাতে আমরা হালকা গঙ্গা জলও দিয়ে নিই, মানে এমনি জলও দেওয়া যায় কিন্তু গঙ্গা জলটাই দিয়ে নিই বেসিক্যালি। তো এই দেখো আমাদের কোড কাটা কিন্তু মোটামুটি রেডি চলছেই আর কি। এবার প্রত্যেক বছর বাবা করে, এবার নান্টু করছে। তো এই যে সৌরজগৎটা যে এটা কিন্তু একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা পুরো তোমাদের বলবো আর কি। দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। এই দেখো এখানে পুরোটা কিন্তু আপাতত কাটা হয়ে গেছে, এখন শুধু সূর্যটা কাটা বাকি আছে। মোটামুটি সবই কাটা হয়ে গেছে। সাইডে সাইডে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব নক্ষত্র বলা হয় এগুলোকে, মানে পুরো যে গোল মাঝখানে বড়টা দেখতে পাচ্ছ এটা পুরো সৌরজগৎটা বলা হয়। আর এই সাইডে সাইডে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা তারা। আর একদম নিচের দিকে ওই সাইডে আছে চাঁদ, আর উপর দিকে আছে কিন্তু সূর্য। তো সূর্যটা এখনও কাটা হয়নি, সবে চাঁদটা কাটা হচ্ছে। তো এটার ডিটেলসটা তোমাদের পুরো বলবো যে যখন আর কি মহাদেব আর পার্বতী মা বসেছিলেন তখন নারদমণি এসে বলেছিল যে মানে কে প্রথম আর কি গণেশকে আর কার্তিক ঠাকুরকে কিন্তু বলা হয়েছিল যে কে প্রথম সারা পৃথিবী ঘুরে আসতে পারবে, এরকম কিন্তু কিছু একটা বলা হয়েছিল। এটা তোমরা যারা যারা আর কি দেখো আর কি দেখেছো যদি পড়ো তো এটা পাবে। তো পুরাণ যদি পড়ে থাকো পুরাণে কিন্তু পেয়ে যাবে যে যেটা বলছিলাম আর কি, কৈলাসে মা পার্বতী আর মহাদেব বসেছিলেন। ওই সময় নারদমণি এসে বলেছিল যে যে বেশি ভালোবাসে আর কি কার্তিক আর গণেশের মধ্যে একটা হয়েছিল যে কে সবচেয়ে বেশি ভালোবাসে আর কি মা পার্বতীকে আর মহাদেবকে। তো তখন কী করেছিল, তাকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে ভালোবাসে সে তাড়াতাড়ি আর কি সারা পৃথিবী গোটা সৌরজগৎ কিন্তু ঘুরে আসতে হবে। তখন কী করেছিল, কার্তিকের যে বাহন ছিল ময়ূর, সেই ময়ূর নিয়ে কিন্তু কার্তিক বাবা উড়ে গিয়েছিল, উড়ে কিন্তু সারা পৃথিবী সারা সৌরজগৎ কিন্তু ঘুরে এসেছিলো। কিন্তু ওনার ঘুরতে ঘুরতে গণেশকে কেন সিদ্ধিদাতা বা বুদ্ধিদাতা বলা হয়, গণেশ ঠাকুরকে এই জন্যই বলা হয়, কিন্তু উনি কী করেছিল মহাদেবের 4 সাইড ঘুরে নিয়েছিল। কারণ সৃষ্টিকর্তা হচ্ছে মহাদেব যেহেতু নিজেই সৃষ্টিকর্তা, তো গণেশ ভেবেছিল যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে আমি যদি তার সাইডেই ঘুরে নিই, তো তার 4 সাইডেই ঘুরে নিই তাহলে আমার পুরো মানে ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু গণেশ নিজের বুদ্ধি খাটিয়ে তার বাহনে ইঁদুরকে নিয়ে তার পুরো 4 সাইডে